ওকে, আপনারা সবাই একটা কাজ করেন, এই স্ক্রিনশটটার দিকে একটু লক্ষ্য করেন। যারা আপনারা 14 তারিখের এক্সাম দিয়েছেন, অর্থাৎ 14 সেপ্টেম্বর যারা এক্সাম দিয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেই এরকম সেম পোস্ট করতেছে যে এক্সাম কীরকম হার্ড হয়েছে। ডেফিনেটলি আমিও সেম ডেটে এক্সাম দিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা। যদিও আমি এর আগে একটা এক্সাম দিয়েছি, আপনারা অনেকেই জানেন, আলহামদুলিল্লাহ আমার স্কোর ভালোই ছিল। তারপরেও আমি ভাবলাম যে আমি নিজেকে একটু চেঞ্জ করার জন্য অনেক অনেক ভালোই প্রিপারেশন নিয়ে এক্সামে হলে গিয়েছিলাম এবং আমি মনে করি আজকের ভিডিও আপনারা যারা দেখবেন প্রত্যেকেই বেনিফিটেড হবেন। যারা এক্সাম দিবেন খুবই শীঘ্রই বা সামনের দিকে আপনাদের এক্সাম দেওয়ার প্ল্যান আছে, আপনারা সবাই এই ভিডিওটা দেখেন। আমি বিলিভ করি এই ভিডিওটা যারাই দেখবেন, আপনারা যদি আইএলটিএস এর ক্যান্ডিডেট হয়ে দেখেন বা আইএলটিএস দেওয়ার প্ল্যান থাকে, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। আচ্ছা, প্রথমে আমি কথা বলি, এই যে ক্যান্ডিডেট যারা আপনারা এই হতাশার মধ্যে যাচ্ছে, অবশ্যই এক্সামটা কীরকম হয়েছে আমি আপনারা যদি ভিডিও দেখেন জানতে পারবে। তো আমি প্রথমে কথা বলি, আপনার যারা এই পোস্টটা করতেছে, যারা অনেকেই তো এই পোস্ট এরকম পোস্ট করতেছে, অনেকে আমাকে কিন্তু পার্সোনালি মেসেজও দিছে। তাদের একমাত্রই কারণ হচ্ছে তাদের মাইন্ডসেটটা ভালো ছিল না। আই বিলিভ দ্যাট তাদের মাইন্ডসেটটা যদি ভালো থাকতো, তারা এরকম প্রশ্ন করতো না বা এরকম করতো না। লাইক এখানে আপনারা একটু রিডিং এর দিকে ফোকাস করেন। এই যে এখানে রিডিং দেখতেছেন, রিডিংয়ে প্রত্যেকেই, আমি যাদের সঙ্গে কথা বলছি, যারা আমাকে নক দিছে, ওরা প্রত্যেকেই আমাকে শুধু বলতেছে ভাইয়া রিডিং এর কোয়েশনটা কিন্তু আমাদের প্যাটার্ন ফলো করে নাই। লাইক আমরা জানি যে নর্মালি আমাদের কি হয়, আমাদের ক্যামব্রিজে আমরা কীরকম দেখছি যে প্যাসেজ ওয়ানে প্রথমে আপনার হয়তো বা গ্যাপ ফিল থাকবে অথবা আপনার ট্রু ফলস থাকবে। বাট এখানে ওরা করছে কি দেখেন, এরা এমসিকিউ প্রথমে দিয়ে দিছে। সো এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টের সমস্যা হচ্ছে, ওরা যখনই এমসিকিউ দেখছে ওরা ভয় পেয়ে গেছে। আমি অন্যদের কথা বলছি কেন, আমি নিজের কথাই বলি, আমি যখন এমসিকিউ দেখি তখন আমি নিজেই মনে 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 হয় যে এটা কি করলো, ওরা তো প্যাটার্ন ফলো করে নাই। বাট আলহামদুলিল্লাহ আমার মেন্টালিটিটা স্ট্রং ছিল। আমি বলছিলাম যে আমার রিডিং প্রিপারেশন ভালো, তো আমি পারবো, আমি পারবো, এরকম একটা মেন্টালিটি ছিল। এই জন্য আমি এটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছি। বাট অনেকেই ফার্স্ট বারের মতো এক্সাম দিতেছে, এক্সাম হলের যে কন্ডিশন সেই জন্য ওরা ভালো স্কোর করতে পারে না। সো আপনাদেরকে প্রথমে আমি একটা কথা বলবো, এক্সাম হলে যেরকমই কোয়েশন পান না কেন, আপনাদের মেন্টালিটি রাখতে হবে যে আপনি পারবেন। এরকম একটা মেন্টালিটি যদি আপনার না থাকে, তাহলে আপনার ভালো স্কোর করতে পারবেন না। ওকে, তারপরে ওনারা অনেকে বলতেছেন লিসনিং এর কথা, এটা আমি এগ্রি করি না। অনেকেই বলতেছেন যে রিডিং এ আপনার স্পিড খুবই বেশি ছিল। না, আমি এটা কখনো বিশ্বাস করি না, বিকজ আমি এক্সাম দিয়েছি। সো লিসনিংটা খুবই ইজি ছিল। আপনার ক্যামব্রিজের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, ক্যামব্রিজে এর থেকে অনেক হার্ড হার্ড আমি দিয়েছিলাম। আমি যখন বাসায় প্র্যাকটিস করতেছিলাম, এর থেকে অনেক বেশি হার্ড আমি ক্যামব্রিজ থেকে দিয়েছি এবং স্পিডটাও নর্মাল ছিল। আমার মনে হয়েছে যে আমি পার্সোনালি বলি, আমার লিসনিংয়ে মনে হয়েছে 9 আউট অফ 9 আসার পসিবিলিটি আছে। বাট হয়তো আমি ডেফিনেটলি আপনাদের সঙ্গে আমার রিয়েল স্কোরটা পাবলিশড হওয়ার পর আমি শেয়ার করব আমার স্কোর কত হয়েছে। এখন ফাপড় নিয়ে লাভ নেই, যদি 9 নাও আসতে পারে লিসনিংয়ে, এটা স্বাভাবিক, নর্মাল। এবং রিডিংয়ের কথা বলি, রিডিংয়ে অনেস্টলি আমার 35টার মতো আমি ভালো করে দিতে পারছি। পরের 5টা আমার মানে এমসিকিউ আসছে তো। এবং প্যাসেজ 2 এর কথা কি বলবো, প্যাসেজ 2 অনেক বেশি হার্ড ছিল। মনে হয়েছে একটা প্যাসেজ আপনার মানে থার্ড প্যাসেজটা সলভ করতেছি এরকম মনে হয়েছে। সো আমি 35টার মতো আনসার করতে পারছি, বাকিগুলো একটু আন্দাজের উপর দিয়ে দিছি। বাট আমি মনে করি আমার অনেক ভালো হয়েছে। এরকম হার্ড কোয়েশনে যদি মোটামুটি 8ও চলে আসে রিডিংয়ে, বাদ না আমার জন্য, আমি মনে করি ঠিক আছে। বাট এখন বলবো আমি রাইটিংয়ের কথা। রাইটিং আপনার খুবই ইজি ছিল, খুবই ইজি ছিল। বাট আমার কাছে মনে হয়েছে আমাকে 3জন স্টুডেন্ট মেসেজ দিছে একটা প্রবলেমের জন্য। এবং সেই প্রবলেমটা আপনারা সবাই একটু নোট করে রাখার দরকার আমি মনে করি। সেটা হচ্ছে, ওরা আপনার রাইটিং টাস্ক 2টা সবার প্রথমে দিছে এবং রাইটিং টাস্ক 1 পরে দেওয়ার চেষ্টা করছে। ওরা অনেক বড় ধরনের কি বলবো বাস খাইছে বলা যায়। আমি অনেক ইউটিউব চ্যানেলেও দেখছি ওনারা বলতেছেন যে টাস্ক 2 আগে দেওয়ার কথা। ওনাদেরকে আমি অবশ্যই রেসপেক্ট করি, ওনারা আমার থেকে অনেক সিনিয়র মানুষ, সো ওনাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। বাট ওনারা একটা জায়গায় যদি সংশোধন করে নেন, জাস্ট আপনারা যদি টাস্ক 2টা প্রথমে দেন, তাহলে আপনাদেরকে একটা টাইম লিমিট দিয়ে দিতে হবে। লাইক আমরা 35 মিনিটের ভিতরে আমরা টাস্ক 2টা সলভ করে ফেলবো। যদি আমাদের এরকম টার্গেট থাকে 40 মিনিট, তাহলে আমরা 40 মিনিটে দিতে পারবো না, আমাদের 45 মিনিট থেকে 50 মিনিট চলে যাবে। তারপর আমরা 10 থেকে 15 মিনিট পাবো টাস্ক 1 এর জন্য, সেটা সম্ভব হয় না। এই জন্য মানে অনেক স্টুডেন্ট কি করছে, টাস্ক 1টা ভালো করে আপনার 100 ওয়ার্ডও লিখতে পারে নাই, অনেক আমাকে এরকম খুব বলতেছে। সো আমি বলবো আপনাদেরকে টাস্ক 1টা আগে দেন এবং
টাস্ক 2টা পড়ে দেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর যদি এরকম হয় না ভাইয়া আমার টাস্ক 2তে তো আমি ডাবল মার্কিং পাচ্ছি, সো আমি টাস্ক 2টা আগে দিতে চাই, অবশ্যই দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যদি আপনি টাস্ক 2টা আগে দেন সেক্ষেত্রে আপনি একটা টাইম লিমিট দিয়ে দিবেন আপনার, লাইক আমার 35 মিনিটের ভিতরে আমি টাস্ক 2টা সলভ করতে হবে। যদি এরকম করতে না পারেন ডেফিনেটলি আপনারা এক্সামে গিয়ে বড় ধরনের প্রবলেমে পড়বেন, আই ক্যান গ্যারান্টি ইউ, বিকজ অনেক স্টুডেন্ট এরকম প্রবলেমে পড়তেছে, বুঝছেন। সো আপনারা একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাবেন বাসা থেকে। যদি আপনারা বাসা থেকে ভালো করে প্রিপেয়ার্ড না হয়ে যান যে এক্সাম হলে গিয়ে আমি টাস্ক 1 আগে লিখবো নাকি টাস্ক 2 পরে আগে লিখবো, এটা অনেক ধরনের প্রবলেমে ফেলে দিবে আপনাদেরকে। সো এটাই আপনাদের মেন বলার ছিল। সো খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই এক্সামের সময় আমি যে মেটেরিয়ালসগুলো কালেক্ট করছিলাম, অর্থাৎ এই এক্সামে এবং এর পূর্বে আরেকটা এক্সাম দেওয়া হয়েছে, সেই এক্সামে টোটাল আমি অনেক মেটেরিয়ালস কালেক্ট করছি এবং সেগুলো যদি আপনারা কালেক্ট করতে যান অনেক সময় লেগে যাবে, বাট আমি আপনাদেরকে সেই সব মেটেরিয়ালসগুলো দিয়ে দেবো। অবশ্যই কিছু স্পেসিফিক মেটেরিয়ালস থাকবে যেগুলো আমার প্রাইভেট পেজে আমি দেবো, আর অলমোস্ট অনেকগুলো মেটেরিয়ালস আপনাদেরকে দিয়ে দেবো। তো আপনারা এটা কোথায় থেকে কালেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা এই দেখেন আইএলস জাহান, এই পেজে আমি রেগুলার ভিডিও আপলোড দেই না। সো আপনারা এখন থেকে আমি রেগুলার এই পেজে আপনাদের সব প্রথমত ট্রাই করবো, এখনও দেই নাই কোনো ইনফরমেশন, আমি সব ধরনের মেটেরিয়ালসগুলো আপনার এই পেজে দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা এই পেজের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। ডেফিনেটলি আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে, যারা ইউটিউব থেকে দেখতেছেন ডেসক্রিপশন বক্সে আমি কি করব, এই পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব, এবং এই যে আপনারা এটা গ্রুপ দেখতেছেন আয়াস জাহান, এখানে দিয়ে দেবো। এত বেশি ফলোয়ার নাই বিকজ আমি আপনার ফেসবুক পেজ এবং গ্রুপের প্রতি এত নজর দেই নাই, বাট এখন থেকে ডেফিনেটলি আমি কি করব, আপনার ফেসবুক পেজে প্রথমত ট্রাই করব, ফেসবুক পেজ এবং গ্রুপে সব ধরনের মেটেরিয়ালসগুলো একদিনে একটা করে আমি আপলোড করে দেওয়ার, আপনারা যাতে সবগুলো পেয়ে যান। সো আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে পারেন। তো এখন অনেকেই একটা ইনফরমেশনের জন্য বসে আছেন যে ভাইয়া আপনার ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে বা 1-to-1 সেশন আপনি নেবেন কি না। তো আমি আপনাদেরকে প্রথমে 1-to-1 সেশনের কথা বলে দিই। 1-to-1 সেশন আর নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই, বিকজ আমি ব্যাচের দিকে এখন ফোকাস করতেছি বেশি। আর ব্যাচ শুরু হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে। আপনারা যারা জয়েন করতে চান, আপনারা অক্টোবরের 1 তারিখ থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচে জয়েন করতে পারেন। এটা আপনাদের সঙ্গে এগ্রি করতে পারি যে আমি 15 জনের বেশি স্টুডেন্ট একটি ব্যাচে রাখবো না। ডেফিনেটলি আপনারা একটা প্রাইভেট ব্যাচে জয়েন করতে পারবেন, অর্থাৎ আমার হাইয়েস্ট 15 জন স্টুডেন্ট থাকবে আমার ব্যাচে, আপনারা জয়েন করতে পারেন। এবং আমি মনে করি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আমি শেয়ার করা উচিত সেটা হচ্ছে আমার কাছে কাদের জন্য আমি বেস্ট, বা আমার কাছে কারা জয়েন করলে সব থেকে ভালো স্কোর করতে পারবে, তারা হচ্ছে যারা আপনার এভারেজ স্টুডেন্ট, যাদের টার্গেট 6.5 to 7, তাদের জন্য আমি বেস্ট আমি বলতে পারি। কারণ আমি মনে করি আমিও এমন একজন স্টুডেন্ট যে খুব বেশি ট্যালেন্টেড না, বাট আমি হার্ডওয়ার্কের মাধ্যমে মোটামুটি একটা ভালো স্কোর করছিলাম এবং এখনও এক্সাম দিছি, দেখা যাক কী হয়। সো আমি মনে করি যারা এভারেজ লেভেলের স্টুডেন্ট বাট চাচ্ছেন 6.5-7 এরকম স্কোর করতে, তাদের জন্য আমার চ্যানেলটা বেস্ট হবে, এবং আমার ব্যাচে যদি আপনারা জয়েন করেন সেটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। আপনারা কিভাবে জয়েন করবেন? জয়েন হওয়ার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা এই ইউটিউবে যারা দেখতেছেন ডেসক্রিপশন বক্সে বা ফেসবুক পেজে আপনারা যারা দেখতেছেন তারা কমেন্টে দেখবেন, আর ইউটিউবে যারা দেখতেছেন ডেসক্রিপশন বক্সে আমি একটা ফর্ম দিয়ে দেবো, সেই ফর্মটা ফিল আপ করেও আপনারা জয়েন হতে পারবেন, অথবা আপনারা সরাসরি আপনার এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেটা আপনাদের জন্য আরও বেশি উপকারে আসতে পারে। সো আজকের ভিডিও এতটুকুই, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাকে নক দিতে পারবেন। আপনাদের জন্য তো সব কিছু সবসময় অ্যাভেলেবেল আছে, লাইক আপনারা ফেসবুক পেজেও দিতে পারেন নক, অথবা আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।